মধ্যে যদি কেউ ফিতনা ফাসাদ তৈরি করে এবং একজন মানুষকে কেউ হত্যা করে, গোটা পৃথিবীর মানব হত্যায় যে পাপ, সেই পাপ তার আমলনামায় লেখা হবে। মুসলমানরা আতঙ্কবাদের পরিচালনা করে না। আজকে দেখেন, এতদিন ধরে আমরা তালিবান শুনছিলাম, আতঙ্কবাদী শুনছিলাম, এখন দেখেন ভারতবর্ষে তালিবানদেরকে সাদরে গ্রহণ করছে। কারণ কি? ভারতবর্ষে কেন, গোটা পৃথিবীতে যত কিছু হয়েছে সব অমুসলিমরাই করেছে। যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের পক্ষে ভীতিজনক। দর্শক, এই মুহূর্তে আমি পেয়ে গেছি বিশিষ্ট আলেম এবং বিশিষ্ট বক্তা। আমাদের পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় উনি বক্তব্য দেন, ইবাদুর রহমান সাহেবকে। ওনার কাছ থেকে আগে জেনে নেব যে লেখিকা, যাকে আমরা বুদ্ধিজীবী বলি, তিলোত্তমা মজুমদার, উনি বলেছেন মুসলিম সমাজ এমন একটা সমাজ তৈরি করেছে যেটা আতঙ্কবাদী, জঙ্গি। এখানে প্রশ্ন উঠছে, একটা মুসলিম ব্যক্তিকে বলতে পারে, কিন্তু সমগ্র মুসলিম জাতিকে, মুসলিম কমিউনিটিকে এই ধরনের বলার ওনাকে কে অধিকার দিয়েছে? আর উনি কি সত্যিই বুদ্ধিজীবী? এটা কিন্তু প্রশ্ন উঠছে। আমি ইবাদুর রহমান সাহেবের কাছে আমি জেনে নেব ওনার বিষয়ে, উনি কি এই বিষয়ে বলতে চাইছেন। তিলোত্তমা মজুমদার এই কথা বলেছেন, আমিও ক্লিপে দেখলাম। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো একটা রহস্য রয়েছে। হয়তো উনি কোনো একটা কেলেঙ্কারিতে ফেঁসে আছে, যার জন্য মুসলিমদের বদনাম করতে আজকে বাধ্য হচ্ছে। ইতিপূর্বে আমরা কোনো দিন শুনি নাই ভারতবর্ষে যে কোনো একটা মন্দিরে মুসলমানরা যেয়ে করে আঘাত করেছে বা কোনো নিরীহ মানুষকে মুসলমানরা পিটিয়ে হত্যা করেছে। কিন্তু দিনের দিন আমরা প্রত্যেকটা জায়গায়, ট্রেনে, বাসে, প্লেনে, সব জায়গায় একটা জিনিসই দেখতে পাচ্ছি যে মুসলিম কমিউনিটির কোনো একটা বিশেষ সম্প্রদায়কে, হয় টুপি দাড়িওয়ালা যে কোনো একটা কাউকে যদি পেল, তারা হত্যাও করে দিচ্ছে পিটিয়ে পিটিয়ে, নাম শুনে বা তাদেরকে তাদের চেহারা দেখে, টুপি দেখে বা পাঞ্জাবি ড্রেস দেখে। আর দ্বিতীয়ত, আজ পর্যন্ত যতগুলো মন্দিরে ধরা পড়েছে যে মুসলমানরা মাংস রেখেছে বা মূর্তি ভাঙছে, সেগুলো সব পরবর্তীতে ধরা পড়লো যেন একটা মুসলমান না, অমুসলিম সব। এবং ধর্ষক যারা ধর্ষণ করেছে ভারতবর্ষে, তাদেরকেও দেখা গেছে যে অমুসলিম, এবং তাদেরকে মালা পরিয়ে জেল থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তার মানে এখানে মুসলমানদের কোনো সঙ্গী নাই। কোরআন এই ধরনের কোনো শিক্ষাও দেয় নাই। কোরআনের একটা আইন যদি ভারতবর্ষ পাস করে দেয়, তাহলে ভারতবর্ষের শান্তির একটা জায়গা হয়ে যেত। উনি, আমরা যে দেখেছি ভারতবর্ষে প্রথম যে জঙ্গি হামলা, মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন নাথুরাম গডসে, রাজীব গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে, কেউ কিন্তু একটাও মুসলিম না। নাথুরাম গডসে যেমন হত্যা করেছে, তারপরে আপনার রাজীব গান্ধীকে, প্রত্যেকটাই, একটাও কেউ মুসলিম না। সুতরাং আতঙ্কবাদীদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এটাকে উনি পুরো, ওটা আপনারা যদি যাচ করে দেখবেন উনি কোনো কেলেঙ্কারির সঙ্গে ফেঁসে আছে, এই জন্যই আজকে মুসলমানদের বদনাম করতে বাধ্য হচ্ছে, অন্য কিচ্ছু না। কোরআন কি বলে? কোরআন বলে, হত্যার ব্যাপারে দিয়ে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আল্লাহ পাক বলছেন যে আমি আহলে কিতাবদেরকেও বলে দিয়েছিলাম এই কথাটা, আর কোরআনে আমি এটা মুসলমানদেরকেও নির্দেশ দিচ্ছেন আল্লাহ পাক, যে পৃথিবীর মধ্যে যদি কেউ ফিতনা ফাসাদ তৈরি করে এবং একজন মানুষকে কেউ হত্যা করে, গোটা পৃথিবীর মানব হত্যায় যে পাপ, সেই পাপ তার আমলনামায় লেখা হবে। আর কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায়, গোটা পৃথিবীর মানবকে বাঁচানোর যে সওয়াব, যে পুণ্য, সেটা তার আমলনামায় দেওয়া হবে। সুতরাং মুসলমানরা এই নিকৃষ্ট কাজ করতে পারে না। আতঙ্কবাদীদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্কই নেই। আজ ইন্টারন্যাশনালভাবেও যদি দেখেন, যেমন আইসিস বা আরও কিছু কিছু যে আতঙ্কবাদের সংগঠন রয়েছে, এগুলো সব আমেরিকা বা আপনার ইউরোপ কান্ট্রির যে লোকেরা রয়েছে, ইসরায়েল রয়েছে, এদের পরিচালিত, মুসলমানদের পরিচালিত না। মুসলমানরা আতঙ্কবাদের পরিচালনা করে না। আজকে দেখেন, এতদিন ধরে আমরা তালিবান শুনছিলাম, আতঙ্কবাদী শুনছিলাম, এখন দেখেন ভারতবর্ষে তালিবানদেরকে সাদরে গ্রহণ করছে। কারণ কি? তাদের মধ্যে আতঙ্কবাদের ছোঁয়া নেই। তারা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলেছে, কোনোদিন কারোর প্রতি অত্যাচার করে নাই। মুসলিমদেরকে দেখে দেওয়া হচ্ছে আতঙ্কবাদী। এটার কারণ হচ্ছে ভোট ব্যাংক নেওয়ার কারণ, অন্য কিছু না। মানুষের বিভেদ সৃষ্টি করা, কোনো একটা সম্প্রদায় তারা ভোটেতে বিজয় লাভ করবে, সেজন্য। তিলোত্তমা মজুমদারকে আপনি আর কিছু বলবেন যে উনি এটা আমার আব্বাজান শওকত আলী সাহেব তো আজকে উপস্থিত রয়েছেন, উনি বলবেন, কারণ ওনাকে আমি আব্বাজানই বলি। আর ব্যাপার হচ্ছে তিলোত্তমা মজুমদার এই কথা যদি বলে থাকেন, আমি আগেও আপনাকে বললাম যে
কোনো একটা কেলেঙ্কারির সঙ্গে নিশ্চয়ই সে জড়িত আছে বা নিজেকে পপুলারিটি হিসেবে মানুষদের কাছে তুলতে চাচ্ছে। যেহেতু সে লেখিকা শুনছি, তো তার বই হয়তো পুস্তক যেগুলো সে লিখেছে সেগুলো চলছে না বাজারে এত, তাই নিজেকে সে তুলে ধরতে যাচ্ছে যে আমি মুসলমান। একটা খাবার বিশাল বড় এই নামটা দেখেন, আমাদের দেশেতে পাকিস্তান বলে খায় আর একটা মুসলমান বলে, এইটা যদি কেউ করতে পারে সে ভাইরাল হয়ে যায়। তো উনিও দেখলেন এই পথটা অবলম্বন করলে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো, আমার লেখা বইগুলোও চলবে, সেই জন্যই এই পথটা সে অবলম্বন করেছে, অন্য কোনো তার উদ্দেশ্য নাই। আর সে দেখাতেও পারবে না, একটাও চ্যালেঞ্জ করে বলছি, যে মুসলমানরা আতঙ্কবাদী হয়, মুসলমানরা ধর্ষক হয়, মুসলমানরা মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, এগুলো মুসলমানরা লাগায় না। ভারতবর্ষে কেন, গোটা পৃথিবীতে যত কিছু হয়েছে সব অমুসলিমরাই করেছে আর আজও করছে। সব থেকে বেশি হত্যা করেছে যারা, মাও সেতুংকে দেখেন, আপনার হিটলারকে দেখেন, মুসলমানরা কোনো জায়গায় মানব হত্যা করে নাই। এটাই মুসলমানদের সব থেকে বড় গুণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলে। আমার নাম ইবাদুর রহমান।